হ্যালো এভরিওয়ান, মধুরিমাস ডেইলি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমি সন্ধেবেলায় একটু বরকে বলেছিলাম অফিস থেকে আসার সময় সিঙ্গারা আর জিলিপি আনতে, তো খেয়ে নিয়ে আমি এখানে চলে গেলাম কচুরলতি কুটতে। তো কচুরলতিটা আজকে রাতেই ছাড়িয়ে রাখবো, কারণ আমি পরের দিন সময় পাবো না ছাড়ানোর। এগুলো ছাড়ানো এমনি একটু ঝামেলা, তো সেই জন্যে কচুরলতি, কচুর শাক এগুলো আমি যখনই আনি, চাল কুমড়ো সব রাত্রেবেলাতেই কেটে রাখি। মাঝে মাঝে তরকারির আলু, কুমড়ো এগুলোও, সবজিগুলোও রাতে কেটে রাখি, কারণ সকালবেলা থেকে সময় খুবই কম পাই। সকালে উঠেই সকালের যাবতীয় বাসি যা যা কাজ থাকে, তারপর ছেলের খাবার করা, ছেলেকে খাওয়ানো, বর অফিসে যাবে তার কিছু জলখাবার করে দেওয়া, সব কিছু নিয়ে একদমই সময় পাই না। সেই জন্যে এগুলো আমি রাতেই কেটে রাখি, তাতে আমার অনেকটা সুবিধা হয়। তো এখানে দেখো আমি ভালো করে এগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তো এই যে এখানে আমার কাটা হয়ে গিয়েছে। আর এখানে রাত্রেবেলায় খাওয়া দাওয়া সব কিছু করে আমি এত গরম পড়ছে, প্রত্যেক দিন রাতে একটু গা ধুই। তো গা ধুয়ে এসে এখানে আমার নাইটের যে স্কিন কেয়ারটা সেটা আমি করে নিই। অবশ্যই তোমরা রাতের স্কিন কেয়ারটা করবে। সারাদিন কিছু করতে না পারো, কিন্তু রাত্রেবেলাটাতে অবশ্যই নিজের যত্ন করা, নিজের খেয়াল রাখাটা সবসময় উচিত আমি বলবো। তো আমি এখানে মুখ ধুয়ে স্নেল মিউসিন সিরামটা আর নাইট ক্রিমটা দিয়ে দিয়েছি। তো এখানে আমরা মানে সারাদিন কি বলো তো, আমরা একেবারেই সময় পাই না কথা বলার। আমি সারাদিন বাড়ির কাজে ব্যস্ত থাকি, ও সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে। তো তোমরা তো ঘড়িতে দেখলে এখন রাত 1:15 বাজে, তখন আমরা বসে বসে আম খাচ্ছি আর গল্প করছি। সত্যিই লোকে আমাদের বলবে পাগল, কিন্তু কিছু করার নেই। আর এই দেখো পরের দিন আমি রান্না করতে চলে এসেছি। আর এখানে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, ওকে ঘুম পাড়িয়ে রান্না করতে এসেছি। আর এই সারাদিন আমার কাজের পেছনে চলে যায়, ওরও সারাদিন অফিস। তো রাতটুকুই যখন ও ঘুমিয়ে পড়ে, আর আমার ছেলে বেশ রাত করে ঘুমায়, তখনই আমাদের সময়। কিভাবে রান্নাটা করছি সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি লোহার কড়াই করছি। এটা লোহার কড়াই বলে এরকম কালার, কেউ ভেবো না আবার যে মাজি না সেই জন্যে। তো এখানে লোহার কড়াইয়ে দেখো আমি প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর লঙ্কাটা আমি সর্ষের সঙ্গে বেটে নেব। তো এখানে তেলের ওপর কালো জিরে দিয়ে তারপরে কচুরলতিগুলো দিয়ে তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। একটু সেদ্ধ সেদ্ধ যখন হয়ে আসবে, বেশ 60% মতন যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে সর্ষেটা দিয়ে দেবো। এই দেখো এখানে আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন জল তোমরা একেবারে দিয়ে দেবে, কারণ সর্ষে কিন্তু কষাতে হয় না। সর্ষে দিয়ে এমনিই তোমরা ফুটিয়ে যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে দেবে। আর সর্ষে খুব একটা বেশি রান্নাও করতে হয় না, সর্ষে পোস্ত এগুলো খুব বেশি রান্না করতে হয় না। তো এখানে দেখো সর্ষে দিয়ে আমি বেশ ফুটিয়ে নিচ্ছি। তো এখানে ফুটিয়ে নেওয়ার পর যখন যতটা তুমি চাইবে, মানে কচুরলতি মাখামাখাই হয় বেশি, কচুরলতি কেউ ঝোল ঝোল করে না। তো এখানে দেখো, আর হ্যাঁ লঙ্কাটা একটু বেশি দেবে, একটু ঝাল ঝাল হলে এটা ভালো লাগে। আর একদম শেষে একটুখানি মিষ্টি দিয়ে দেবে, চিনি দিলে দেখবে খেতে ভালো লাগছে। এমনিতেও সর্ষের দিয়ে যে কোনো রান্নায় যদি তুমি একটু চিনি দাও তাহলে দেখবে ভালো লাগে সেটা খেতে। তো সবার নিজস্ব নিজস্ব স্বাদ, তোমরা আগে একটু টেস্ট করে নেবে, তোমাদের যদি ভালো লাগে তাহলে আর চিনি দেওয়ার দরকার নেই। এই দেখো এখানে আমার হয়ে গিয়েছে, গলে একদমই কম হয়ে যাবে পরিমাণে, যতটাই তুমি বেশি নাও না কেন কচুরলতি। তো আজকের ব্লগটা এই অবধি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানিও।